এবং আমি একদম সরাসরি চলে যাব দুজন অভিনেত্রী, দুজন রাষ্ট্রবাদী এবং দুজন পারফর্মিং আর্টিস্টের কাছে, যারা মানে একেবারে কম বয়সী ছেলেমেয়েদেরকে না ট্রেন করেছেন। তারা নিজেরা প্রতি মুহূর্তে পারফরমেন্স, মানুষের বিহেভিয়ার, যাত্রা থেকে নাটক, বিভিন্ন কিছুর সাথে তারা যুক্ত এবং তারা জানেন যে হঠাৎ করে চুপ করে যাওয়ার অভিনয় কিভাবে করতে হয়, বা অবচেতন মনে হয়তো প্রচণ্ড পারিবারিক সমস্যা, কিন্তু তার মধ্যেও পারফরমেন্সটা কী করে দিয়ে যেতে হয়, এবং তার মধ্যেও হয়তো অস্ফুটে কোনো একটা কথা বেরিয়ে গেল যেটাকে ফ্রয়েডিয়ান স্লিপ বলে। পাপিয়া অধিকারী এবং সর্বরিদি দুজনে রয়েছেন। আমি সর্বরিদি আপনাকে দিয়ে শুরু করছি। আপনি বিজেপি মুখপাত্র হিসেবেও আজকে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? কেন এটা বারবার করছেন সব কিছুতে? মানে বারাসতে একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, এনকোয়ারি হাইয়েস্ট লেভেলের হোক, চাকরি দিয়ে দিলেন, বললেন যে না আমি দেখে নিচ্ছি, এখানে তদন্ত করে দিচ্ছি। পকেটে পকেটে আগুন নেভানোর দায়িত্ব যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। সর্বরিদি না, আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে সবথেকে বেশি যে মানুষটা বুঝতে পারছে পায়ের তলার মাটিটা একদম হালকা হয়ে গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি খুব ভালো করে জানেন বারাসাতে এই যে আজকে যে পরিবারটা বলছে আমার ভাইয়ের চোখটা গেল কোথায়। আমরা যদি খেয়াল করি তাহলে 2024-এর 9ই আগস্ট যে মেয়েটাকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছিল, যে ডাক্তার মেয়েটিকে, সে কিন্তু এইরকম অনেক কিছু জেনে গেছিল বলেই, যার পরপর সেই ঘটনাটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন কিভাবে বডি পার্টস চুরি হওয়া, মর্গের মধ্যে থেকে কিভাবে নানান রকমভাবে ছবি তোলা, মর্গের ভেতর থেকে বডি পার্টস সরে যাওয়া, বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য কেলেঙ্কারি, যেটা একটু আগে আক্তারদা বললেন যে স্বাস্থ্য কেলেঙ্কারি, মানে এই বিভিন্ন সরকারি হাসপাতালগুলো থেকে যে ধরনের স্ক্যাম হতে পারত, গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যে গোটা পৃথিবীতে বিরল এই ধরনের স্ক্যাম। এইটা সব থেকে বেশি যে জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে ভয় ওনাকে তাড়া করছে, ভয় তাড়া করছে, উনি ঘুমোতে পারছেন না, এত ভয় ওনার। যার জন্যে দেখুন আমরা আজকে দেখছি উনি নানান রকমের বলেছেন, কখনো বলেছেন হিলিয়ে দেব, কখনো বলেছেন আমি ভ্রমণ করব। আসলে বিষয়টা হচ্ছে উনি তো বুঝতে পারছেন যে 26-এ ওই অসুখ একটা হয় না, যেটাকে আমরা বলি যে লিভারে যখন কোনো প্রবলেম হয়, প্রচুর খাবার বলুন, নেশার বস্তু বলুন, তখন একটা রোগ হয়, সিরোসিস অফ লিভার। মমতা বন্দ্যোপাধ্যায় জানে তৃণমূলের এই যে ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর লিভার ট্রান্সপ্লান্টেশন হয় ঘরোয়া, এবং এই আপনি কথাই বলবেন না, আপনি কথাই বলবেন না, কারণ আপনি একটু আগে বলেছেন, আপনি শুনুন, আপনি একটু আগে বলেছেন বাথরুমের কল খারাপ হলে কি মালিককে খবর দেবে? বাথরুমের কল খারাপ আর চোখ তুলে নেওয়া দুটো কি এক? আমি জিজ্ঞেস করছি, একটা বডি থেকে চোখ তুলে নেওয়া আর কল খারাপ হওয়া দুটোকে কি এক মনে করেছেন? কি মনে করেছেন আপনারা? আপনারা এইভাবে হাসপাতালে বডি পার্ট চুরি করবেন আর পেশেন্ট পার্টি যখন কথা বলবে, আপনি একটু আগে ময়ূককে বললেন যে আপনার এখানে যদি কল খারাপ হয় তাহলে কি আপনারা গিয়ে ধর্ণা দেবেন? কল খারাপ হয়ে যাওয়া আর একটা দেহ থেকে চোখ উপড়ে নেওয়া, আপনি স্বীকার করুন, স্বীকার করুন যে প্রতিটা স্বাস্থ্য কেন্দ্র, প্রতিটা হাসপাতাল আপনারা রীতিমতন যত রকমের দুর্নীতি হয় সেই দুর্নীতির আতুরঘর বানিয়েছেন। আপনি এনআরএস বলুন, আমি দুজনকেই থামাচ্ছি, একদম একদম সর্বরিদি, মণিশঙ্করদা দুজনকেই থামাচ্ছি। আমি পাপিয়াদি এবং বাকিদের কাছে যাওয়ার আগে আমার খুব হাসি পাচ্ছে, মণিশঙ্করদা একটা সময় এই সমস্ত কথাবার্তায় যে লিভার সিরোসিস ইত্যাদি নিয়ে মানে কোনো রিয়াক্টই করতেন না। কি অদ্ভুত, মানে এখন যারা শাসকের হয়ে ব্যাটিংটা করে চ্যানেলে চ্যানেলে, তাদের কি অদ্ভুত অবস্থা, তারা এখন এটাও ভেবে ফেলছে লিভার ট্রান্সপ্লান্টও হয়, মানে সরকারকে ট্রান্সপ্লান্ট করেও বাঁচানো যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।